ভোরবেলা ঘন কুয়াশায় ঢাকা এক অরণ্যের পথ ধরে ধীর গতিতে এগিয়ে চলেছে এক তরুণ। তার পরনে ধুলো জামা কাপড়, পায়ে জুতো নেই, চোখে ক্লান্তি, কিন্তু মনে এক অদম্য জিজ্ঞাসা। তরুণের নাম অর্জুন। সে বহুদিন ধরে জীবনের উদ্দেশ্য খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। অনেক জায়গায় ঘুরেছে, অনেক গুরুদের সান্নিধ্যে থেকেছে, কিন্তু কেউ তাকে তার প্রশ্নের উত্তর দিতে পারেনি। একদিন এক পথিক তাকে বলেছিল, গহন অরণ্যের মাঝে অদ্বৈতানন্দ নামে এক মহাগুরু আছেন, তিনি সত্যের পথ দেখান। এই কথাটি শুনেই সে আশায় বুক বেঁধে রওনা দিয়েছিল সেই অরণ্যের দিকে। অবশেষে দীর্ঘ পথ চলার পর অর্জুন এক আশ্রমের সামনে এসে দাঁড়ালো। বিশাল বটগাছের নিচে বসে আছেন এক বৃদ্ধ। তার চোখ গভীর, মুখে প্রশান্তির হাসি। আশ্রমের চারপাশে কয়েকজন শিষ্য গুরুজির আশেপাশে বসে ধ্যান করছে। অর্জুন ধীরে ধীরে এগিয়ে গেল এবং প্রণাম করে বলল, গুরুদেব, আমি আপনার শরণাপন্ন হয়েছি। আমি জীবনের লক্ষ্য খুঁজে পাচ্ছি না। আমি জানি না আমার কি করা উচিত। আমি দিকভ্রান্ত পথিকের মতো ঘুরছি, দয়া করে আমাকে পথ দেখান। গুরুজি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি কি সত্যিই জানো না, নাকি জানার জন্য সময় পাওনি? অর্জুন হতভম্ব হয়ে গেল। এই প্রশ্নের উত্তর সে নিজেও জানে না। গুরুজি মৃদু হেসে বললেন, প্রথমে জানতে হবে তুমি সত্যিই খুঁজতে চাও কি না। লক্ষ্য পেতে হলে আত্ম অনুসন্ধান করতে হয়। তুমি কি সে প্রস্তুতি নিয়েছ? অর্জুন মাথা নিচু করল। সে বুঝতে পারল, সত্যিই কি সে মন থেকে কখনো তার লক্ষ্য খোঁজার চেষ্টা করেছে, নাকি শুধু অন্যদের কথায় বিভ্রান্ত হয়েছে। গুরুজি বললেন, সত্যিকারের অনুসন্ধান শুরু করার আগে তোমাকে নিজেকে জানতে হবে। অর্জুন বিস্মিত হয়ে বলল, নিজেকে জানা বলতে কি বোঝাতে চাচ্ছেন গুরুদেব? গুরু একবার মৃদু হাসলেন এবং বললেন, কাল সকালে সূর্যোদয়ের সময় নদীর ধারে এসো, তখন তোমাকে প্রথম শিক্ষা দেব। অর্জুনের মনে হাজারো প্রশ্ন জেগে উঠল, কিন্তু সে কিছু জিজ্ঞেস করল না। সে জানত তার জিজ্ঞাসার উত্তর পেতে হলে ধৈর্য ধরতে হবে। সন্ধ্যা ঘনিয়ে এলো। আশ্রমের চারপাশে প্রদীপ জ্বলল, ভক্তরা প্রার্থনায় বসল, আর আকাশে তারার আলো ছড়িয়ে পড়ল। অর্জুন আশ্রমের বারান্দায় বসে রইল। সে ভাবতে লাগলো, আমি কি সত্যি আমার লক্ষ্যের পথ খুঁজে পাবো? গুরুদেব আমাকে কি শেখাবেন? এই আশ্রম কি সত্যি আমার দিশাহীন মনকে দিক দেখাবে? সে জানত না, কিন্তু সে নিশ্চিত ছিল, আগামীকাল থেকে তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। পরদিন ভোরে অর্জুন ঘুম থেকে উঠে নদীর ধারে গেল। পূর্ব দিগন্তে সূর্যোদয়ের আলো ছড়িয়ে পড়ছে। নদীর জল স্বচ্ছ এবং শান্ত। গুরুজিকে এসে সেখানে ধ্যানমগ্ন অবস্থায় পেল। কিছুক্ষণ পর গুরুজি চোখ খুললেন এবং বললেন, অর্জুন, তুমি নদীর দিকে তাকিয়ে দেখো, কি দেখতে পাচ্ছ? অর্জুন বলল, গুরুদেব, আমি দেখতে পাচ্ছি নদীর জল প্রবাহিত হচ্ছে, মাঝে মধ্যে ঢেউ উঠছে, কখনো জল শান্ত, কখনো স্রোতের টানে গতি বাড়ছে। গুরুজি মৃদু হেসে বললেন, তুমি কি কখনো ভেবেছ নদী কোথায় যাচ্ছে? অর্জুন মাথা নাড়ল। হ্যাঁ গুরুদেব, নদী তো শেষ পর্যন্ত সমুদ্রে গিয়ে মেশে। গুরুজি বললেন, ঠিক তাই, এই নদীর মতোই আমাদের জীবন, কিন্তু পার্থক্য হলো নদী তার গন্তব্য জানে, কিন্তু আমরা জানি না। অর্জুন চুপ করে রইল। এই কথা তার মনে গভীরভাবে প্রভাব ফেলল। গুরুজি বললেন, যারা নিজেদের জীবন নিয়ে লক্ষ্যহীন থাকে তারা স্রোতের মতো বয়ে যায়, যেখানে সেখানে ধাক্কা খায়, কিন্তু যারা নিজের প্রকৃত স্বরূপ জানে তারা নিজের পথ তৈরি করে। অর্জুন জিজ্ঞেস করল, গুরুদেব, তাহলে আমি কিভাবে নিজেকে জানতে পারি? গুরু মৃদু হাসলেন এবং বললেন, তোমাকে 3টি ধাপে এগোতে হবে। প্রথমত, নিজের ভেতরের চিন্তা পর্যবেক্ষণ করা। প্রতিদিন কি কি চিন্তা তোমার মনে আসে তা বোঝার চেষ্টা করো। কোন বিষয়গুলো তোমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়, কোন বিষয়গুলো তোমাকে সবচেয়ে বেশি ব্যথিত করে। দ্বিতীয়ত, নিজের শক্তি ও দুর্বলতা বোঝা। তুমি কি কি করতে পারো, কি কি করতে ভালোবাসো এবং কোন কোন কাজ তোমার জন্য কঠিন, এগুলো সম্পর্কে সচেতন হও। তৃতীয়ত, নিজের প্রকৃত ইচ্ছা খুঁজে বের করা। তুমি জীবনে কি চাও, অন্যরা কি চাইছে তা নয়, বরং তোমার হৃদয়ের গভীরে যে ডাক আসে সেটাই তোমার সত্যিকারের ইচ্ছা। অর্জুন গভীর মনোযোগ দিয়ে শুনছিল। গুরুজি এবার বললেন, তোমার জন্য আজ একটি কাজ আছে। আশ্রমে ফিরে যাও এবং সারাদিন শুধু পর্যবেক্ষণ করো তোমার মন কি চায়, তুমি কি নিয়ে বেশি ভাবো, কোন কাজ করলে তোমার ভালো লাগে। সন্ধ্যায় এসে আমাকে বলবে।
অর্জুন গুরুদেবের আদেশ মেনে নিল। সে সারাদিন আশ্রমের বিভিন্ন কাজ দেখল। কেউ গাছ লাগাচ্ছে, কেউ জপ ধ্যান করছে, কেউ বই পড়ছে, কেউ রান্না করছে। সে লক্ষ্য করলো তার মন কিছু কাজের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে, কিছু কাজ আবার একদম ভালো লাগছে না। সন্ধ্যায় সে গুরুজির সামনে এলো। গুরুজি জিজ্ঞেস করলেন, বলো অর্জুন, আজ তুমি কি শিখলে? অর্জুন বলল, গুরুদেব, আমি বুঝতে পেরেছি কিছু কাজ আমি সত্যিই ভালোবাসি, আর কিছু কাজ কেবল বাধ্য হয়ে করতে হয়। আমি সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আমি নতুন কিছু শিখি এবং অন্যকে শেখাই। গুরুজি হেসে বললেন, দেখলে, তুমি নিজেই তোমার প্রকৃত স্বরূপ খুঁজে পেতে শুরু করেছ। এখন তোমার পথ চলা শুরু হলো। অর্জুন বিস্মিত হয়ে গেল। সত্যি এতদিন ধরে সে বাইরে বাইরে খুঁজেছে, কিন্তু তার উত্তর তো তার ভেতরেই ছিল। গুরুজি বললেন, তুমি যদি নিজের সত্যিকারের ইচ্ছা জানো, তবে তা বাস্তবে রূপ দেওয়ার পথও তুমি খুঁজে নিতে পারবে। আগামীকাল আমি তোমাকে শেখাবো কিভাবে জীবনের লক্ষ্য স্থির করতে হয়। অর্জুন এবার সত্যি বুঝতে পারল, জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার প্রথম ধাপ হলো আত্ম অনুসন্ধান। পরদিন ভোরে অর্জুন আবার নদীর ধারে এলো। গুরুজি আগেই সেখানে উপস্থিত ছিলেন। আজ তার চোখে এক ধরনের তীক্ষ্ণ দৃষ্টি, যেন আজকের দিনটি কোনো সাধারণ শিক্ষা নয়, বরং একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। গুরুজি বললেন, অর্জুন, আজ আমি তোমাকে একটি পরীক্ষা দেব। যদি তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তাহলে তুমি তোমার লক্ষ্য খুঁজে পাওয়ার পথে অনেক দূর এগিয়ে যাবে। অর্জুন একটু বিচলিত হয়ে পড়ল, কিন্তু ভেতরে এক ধরনের উত্তেজনাও অনুভব করল। বলুন গুরুদেব, আমাকে কি করতে হবে? গুরু মৃদু হাসলেন, তারপর বললেন, আজ সারা দিন তুমি শুধু পর্যবেক্ষণ করবে। কোনো কথা বলবে না, কোনো সিদ্ধান্ত নেবে না, কিছু লিখবে না, শুধু চারপাশ দেখবে এবং নিজের ভেতরের অনুভূতি বুঝতে চেষ্টা করবে। আমি কি দেখব গুরুদেব? অর্জুন জানতে চাইল। তুমি প্রকৃতিকে দেখবে, মানুষকে দেখবে, নিজের মনকে দেখবে। সন্ধ্যায় এসে আমাকে বলবে তুমি কি বুঝলে। অর্জুন কিছুটা অবাক হলেও গুরুজির কথা মেনে নিল। অর্জুন নদীর ধারে বসে রইল। প্রথম দিকে কিছুই বোঝা যাচ্ছিল না, শুধু জলপ্রবাহ, বাতাসের মৃদু শব্দ, পাখির ডাক। কিন্তু ধীরে ধীরে তার মন গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করল। সে লক্ষ্য করল নদীর ধারা কখনো থামে না। মাঝে মাঝে বড় বড় পাথর এসে তার গতিকে বাধা দিতে চায়, কিন্তু নদী থামে না, বরং সে তার নিজের পথ খুঁজে নেয়। গাছগুলো স্থির দাঁড়িয়ে থাকে, কিন্তু বাতাসের সঙ্গে দুলতে থাকে। তারা কখনো বাতাসের বিপরীতে যুদ্ধ করে না, বরং বাতাসের সাথে তাল মিলিয়ে চলে। সূর্য ধীরে ধীরে পূর্ব দিগন্তে উঠে আসে, কখনো তাড়াহুড়ো করে না, কিন্তু তার আলো সমস্ত পৃথিবীকে আলোকিত করে। অর্জুন হঠাৎ উপলব্ধি করল, প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়। নদীর মতো হতে হবে, বাধা এলেও এগিয়ে যেতে হবে। গাছের মতো হতে হবে, সময় ও পরিস্থিতির সাথে মানিয়ে নিতে জানতে হবে। সূর্যের মতো হতে হবে, ধৈর্য ধরে নিজের আলো ছড়াতে হবে। সে বুঝতে পারল তার জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার জন্যও তাকে এমন গুণ অর্জন করতে হবে। বিকেলে সে আশ্রমের দিকে হাঁটতে শুরু করলো। এবার সে আশ্রমের জীবনকেও গভীরভাবে পর্যবেক্ষণ করল। কিছু শিষ্য কঠোর সাধনায় মগ্ন, তারা ধ্যান করছে, মানসিক শক্তি বাড়াচ্ছে। কিছু শিষ্য গুরুজির কাছ থেকে জ্ঞান অর্জন করছে, তারা নতুন নতুন শাস্ত্র পড়ছে। কিছু শিষ্য সেবায় ব্যস্ত, কেউ রান্না করছে, কেউ আশ্রম পরিষ্কার করছে, কেউ গরিব মানুষদের সাহায্য করছে। অর্জুন ভাবল, প্রত্যেকে নিজ নিজ লক্ষ্যের পথে এগিয়ে যাচ্ছে, কেউ জ্ঞানের পথে, কেউ সেবার পথে, কেউ ধ্যানের পথে, কিন্তু আমি কোন পথে যাব? অর্জুন এবার নিজের ভেতরের অনুভূতিগুলো পর্যবেক্ষণ করতে শুরু করলো। সে খেয়াল করলো, যখন সে নতুন কিছু শেখে তখন তার মন আনন্দে ভরে ওঠে। যখন সে অন্য কাউকে শেখায় তখন তার আত্মা তৃপ্ত হয়। কিন্তু কেবল শারীরিক পরিশ্রম বা ধ্যানের কাজগুলোতে সে খুব একটা আগ্রহ অনুভব করে না। সে বুঝতে পারল তার হৃদয় জ্ঞান অর্জন ও বিতরণের মধ্যেই সবচেয়ে বেশি আনন্দ পায়। এই প্রথমবার সে উপলব্ধি করল তার প্রকৃত পথ কি হতে পারে। সন্ধ্যায় অর্জুন গুরুজির কাছে ফিরে এলো। গুরুজি জিজ্ঞেস করলেন, বলো অর্জুন, তুমি সারাদিন কি শিখলে? অর্জুন বলল, গুরুদেব, আমি শিখেছি যে প্রকৃতি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। নদী, গাছ, সূর্য সবাই আমাদের শেখায় কিভাবে এগিয়ে যেতে হয়। গুরু হেসে বললেন, ঠিক বলেছ। আর তোমার নিজের সম্পর্কে কি বুঝলে? অর্জুন কিছুক্ষণ চুপ থেকে বলল, গুরুদেব, আমি বুঝতে পেরেছি, আমি যখন নতুন কিছু শিখি বা অন্যকে শেখাই তখন আমার ভেতরে এক অন্যরকম আনন্দ কাজ করে। মনে হয় এটাই আমার সত্যিকারের পথ। গুরুজি গভীর তৃপ্তির হাসি দিলেন। অভিনন্দন অর্জুন, তুমি আজ তোমার লক্ষ্যের প্রথম ইঙ্গিত পেয়েছ। অর্জুন অবাক হয়ে গেল।
গুরুজি বললেন, সত্যিকারের লক্ষ্য বাইরে থেকে আসে না, বরং নিজের ভেতর থেকে উদ্ভাসিত হয়। তুমি আজ তা উপলব্ধি করেছ, এখন তোমাকে আরও গভীরভাবে এটি বুঝতে হবে। আগামীকাল আমি তোমাকে শেখাবো কিভাবে জীবনের লক্ষ্য স্থির করতে হয়। অর্জুন এবার সত্যি অনুভব করল তার আত্ম অনুসন্ধান এখন নতুন এক ধাপে প্রবেশ করেছে। পরদিন ভোরে অর্জুন গুরুজির সামনে এসে দাঁড়ালো। আগের দিনের পর্যবেক্ষণ তাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু সে এখনও নিশ্চিত নয় তার জীবনের প্রকৃত লক্ষ্য কী হওয়া উচিত। গুরুজি শান্তভাবে বললেন, অর্জুন, তুমি কি নিশ্চিত যে তুমি তোমার লক্ষ্য খুঁজে পেয়েছ? অর্জুন কিছুটা দ্বিধায় পড়ে গেল। গুরুদেব, আমি বুঝতে পারছি, আমি জ্ঞান অর্জন করতে ভালোবাসি এবং অন্যকে শেখাতে পছন্দ করি, কিন্তু এটা কি আমার প্রকৃত লক্ষ্য? গুরুজি মৃদু হাসলেন। তাহলে বলো, তোমার লক্ষ্য কি হওয়া উচিত? অর্জুন কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, আমার মনে হয় আমার লক্ষ্য হওয়া উচিত একজন জ্ঞানী ব্যক্তি হওয়া, যাতে আমি অন্যদের সাহায্য করতে পারি। গুরুজি মাথা নাড়লেন। শুধু জ্ঞান অর্জন করাই কি যথেষ্ট? অর্জুন ভাবতে লাগলো। গুরুজি বললেন, জীবনের প্রকৃত লক্ষ্য নির্ধারণের জন্য 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানা দরকার। প্রথমত, তুমি কিসের জন্য সত্যিকারের আগ্রহ অনুভব করো? দ্বিতীয়ত, তোমার যে দক্ষতা আছে তা কিভাবে অন্যদের কাজে লাগাতে পারো? তৃতীয়ত, এই লক্ষ্য তোমাকে এবং সমাজকে কিভাবে উপকারে আনবে? অর্জুন গভীর চিন্তায় মগ্ন হলো। সে জানে সে শেখার জন্য প্রবল আগ্রহী। সে জানে তার মধ্যে অন্যদের শেখানোর ক্ষমতা আছে, কিন্তু তার জ্ঞান কি শুধুই তার নিজের জন্য, নাকি তা অন্যদেরও উপকারে আসবে? গুরুজি বললেন, একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি শুধু নিজের জন্য শেখে না, সে শেখে যাতে সে জ্ঞানের আলোয় অন্যদের পথ দেখাতে পারে। প্রকৃত লক্ষ্য হওয়া উচিত এমন কিছু যা শুধু তোমার জন্য নয়, বরং সবার জন্য কল্যাণকর হয়। অর্জুন এবার উপলব্ধি করল তার জ্ঞান কেবল তার ব্যক্তিগত উন্নতির জন্য নয়, বরং সমাজের কল্যাণের জন্যও হওয়া উচিত। গুরুজি এবার এক টুকরো কাগজ নিয়ে তার সামনে রাখলেন। তিনি বললেন, এই কাগজটি যদি বাতাসে উড়ে যায় তবে কি হবে? অর্জুন বলল, এটি দিক ভ্রান্তভাবে উড়ে যাবে, যেখানে বাতাস নিয়ে যাবে সেখানেই যাবে। ঠিক তাই, গুরুজি বললেন, তুমি যদি জীবনের প্রকৃত লক্ষ্য খুঁজে না পাও, তাহলে তুমিও বাতাসে ভেসে যাওয়া এই কাগজের মতো হয়ে যাবে। কিন্তু যদি তোমার লক্ষ্য শক্তিশালী হয়, তাহলে তুমি নিজেই নিজের দিক ঠিক করে নিতে পারবে। অর্জুন এবার বুঝতে পারল, শুধুমাত্র শেখা যথেষ্ট নয়, শেখার উদ্দেশ্য থাকা দরকার। যদি সে শুধু নিজের উন্নতির কথা ভাবে, তবে সেটি হবে একপক্ষীয় লক্ষ্য, কিন্তু যদি সে তার জ্ঞান দিয়ে অন্যদের সাহায্য করে, তবে সেটি হবে প্রকৃত লক্ষ্য। গুরুজি বললেন, এবার চোখ বন্ধ করো এবং কল্পনা করো তুমি তোমার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছ। তুমি পেছনে ফিরে তাকিয়ে দেখছো তুমি কি করেছো। অর্জুন চোখ বন্ধ করলো এবং কল্পনা করলো সে বহু কিছু শিখেছে, অনেক মানুষকে শিক্ষা দিয়েছে, তার শিক্ষায় অনেকে উপকৃত হয়েছে, সমাজ পরিবর্তন হয়েছে, তার কর্মে কেউ অনুপ্রাণিত হয়েছে, কেউ নতুন পথ খুঁজে পেয়েছে। গুরুজি বললেন, এখন বলো, তুমি যদি সত্যিই এসব করতে পারো, তবে তোমার মনে কেমন অনুভূতি হবে? অর্জুন বলল, গুরুদেব, আমি মনে করি এটাই আমার প্রকৃত লক্ষ্য হওয়া উচিত, শেখা এবং অন্যদের শেখানো, যাতে সমাজ উপকৃত হয়। গুরুজি এবার মৃদু হাসলেন। অভিনন্দন অর্জুন, তুমি এবার প্রকৃত অর্থে তোমার জীবনের লক্ষ্য বুঝতে পেরেছ। গুরুজি বললেন, স্মরণ রেখো, প্রকৃত লক্ষ্য কখনো শুধু ব্যক্তিগত লাভের জন্য হয় না। প্রকৃত লক্ষ্য এমন কিছু যা তোমাকে এবং অন্যদের উপকারে আনে। অর্জুন এবার পুরোপুরি বুঝতে পারল, তার লক্ষ্য শুধু নিজের জন্য শেখা নয়, বরং সেই জ্ঞান দিয়ে অন্যদের পথ দেখানো। গুরুজি বললেন, তোমার লক্ষ্য যদি সত্য হয়, তাহলে সেটি কখনো কেবল তোমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি একসময় অন্যদের মধ্যেও আলো ছড়াবে। অর্জুন গুরুদেবকে প্রণাম করল। এবার সে নিশ্চিত সে তার সত্যিকারের পথ খুঁজে পেয়েছে। এটাই ছিল প্রকৃত লক্ষ্য, নিজের সামর্থ্যকে ব্যবহার করে অন্যদের কল্যাণে কাজ করা। অর্জুন এখন নিশ্চিত তার জীবনের লক্ষ্য হলো জ্ঞান অর্জন করা এবং তা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া। কিন্তু লক্ষ্য নির্ধারণ করাই তো শেষ নয়, এখন সেই লক্ষ্যের পথে হাঁটতে হবে, আর এই পথ কখনোই সহজ নয়। একদিন গুরুজি তাকে বললেন, তুমি এখন তোমার পথ খুঁজে পেয়েছ, কিন্তু মনে রেখো, যে কোনো বড় লক্ষ্যের পথে বাধা আসবেই। তুমি কি প্রস্তুত? অর্জুন আত্মবিশ্বাসের সঙ্গে বলল, হ্যাঁ গুরুদেব, আমি প্রস্তুত। গুরুজি মৃদু হেসে বললেন, ঠিক আছে, তাহলে আজ থেকে তোমার প্রকৃত পরীক্ষা শুরু হলো।
অর্জুন বুঝতে পারল না কিভাবে পরীক্ষা শুরু হবে, কিন্তু সে জানত গুরুদেব যা বলেন তার একটি গভীর তাৎপর্য আছে। পরদিন সকালে আশ্রমের গ্রন্থাগারে বসে অর্জুন কিছু শাস্ত্র পড়ছিল, কিন্তু হঠাৎ তার মনে এক প্রশ্ন এলো, আমি কি সত্যি এই পথে চলতে পারবো? সে নিজেই নিজের মধ্যে সন্দেহ অনুভব করল। আমি কি যথেষ্ট যোগ্য? এত বড় দায়িত্ব আমি কি নিতে পারবো? আমার শেখানো কি সত্যিই অন্যদের উপকারে আসবে? এই আত্মসন্দেহ তার মনকে দুশ্চিন্তায় ভরিয়ে তুলল। সন্ধ্যায় সে গুরুজির কাছে গিয়ে বলল, গুরুদেব, আমি হঠাৎ মনে করছি আমি হয়তো এই পথে সফল হতে পারবো না। আমি যদি ব্যর্থ হই? গুরুজি হেসে বললেন, অর্জুন, এই আত্মসন্দেহই হলো তোমার প্রথম বাধা। কিন্তু গুরুদেব, আমি এই সন্দেহ কাটাবো কিভাবে? গুরু বললেন, সন্দেহ তখনই আসে যখন তুমি তোমার লক্ষ্য সম্পর্কে পুরোপুরি আত্মবিশ্বাসী নও। মনে রেখো, সব জ্ঞানী ব্যক্তি কখনো না কখনো আত্মসন্দেহের সম্মুখীন হয়, কিন্তু যারা সত্যিকারের পথিক তারা এই সন্দেহকে কাটিয়ে উঠে সামনে এগিয়ে যায়। তাহলে আমি কি করব? অর্জুন জানতে চাইল। গুরু বললেন, নিজেকে প্রশ্ন করো, তোমার লক্ষ্য কি সত্যি তোমার হৃদয় থেকে এসেছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সন্দেহকে পাত্তা দিও না। মনে রেখো, বাধা আসবেই, কিন্তু সেই বাধা তোমার পথ চলাকে থামাতে পারে না, যদি তুমি সত্যিকার অর্থেই দৃঢ় থাকো। অর্জুন মাথা নিচু করে ভাবল, সত্যি তার সন্দেহ আসলে তার নিজের মন থেকে এসেছে। যদি সে একবার নিজেকে বিশ্বাস করে, তাহলে এগিয়ে যাওয়া সহজ হবে। পরের দিন আশ্রমের কয়েকজন শিষ্য তাকে কৌতুক করে বলল, তুমি একজন শিক্ষক হতে চাও? এত কঠিন পথ, কেউ কি তোমাকে গুরুত্ব দেবে? অন্য একজন বলল, শুধু শেখানোর মাধ্যমে কি জীবন চলে? বাস্তব জীবন অনেক কঠিন অর্জুন। এই কথাগুলো অর্জুনের মনে আবার দ্বিধা তৈরি করলো। তারা কি ঠিক বলছে? আমার পথ কি ভুল? সন্ধ্যায় সে আবার গুরুজির কাছে গেল এবং বলল, গুরুদেব, আশ্রমের অনেকে বলছে আমার লক্ষ্য খুব কঠিন এবং তাতে কেউ গুরুত্ব দেবে না। আমি কি ভুল পথে আছি? গুরুজি গভীরভাবে তাকালেন, তারপর বললেন, তোমাকে একটি গল্প বলি। একবার এক ছোট বাচ্চা একটি বট গাছ লাগালো। পাশের গ্রামবাসীরা তাকে বলল, এই গাছ থেকে তোমার কোনো লাভ হবে না, এটা বড় হতে অনেক সময় লাগবে। কিন্তু সেই ছোট বাচ্চা তাদের কথায় কর্ণপাত করল না। সে গাছের যত্ন নিতে থাকলো। অনেক বছর পার হলো, বাচ্চা বড় হলো, আর সেই গাছও। একদিন সেই বট গাছ তার বিশাল ছায়া দিয়ে শত শত পথিককে আশ্রয় দিল। পাখিরা সেখানে বাসা বাঁধল, অনেক মানুষ সেখানে বিশ্রাম নিল। গুরুজি বললেন, তোমার লক্ষ্যও এই গাছের মতো। প্রথমে সবাই বলবে এতে কোনো লাভ নেই, কিন্তু যদি তুমি ধৈর্য ধরে তা লালন পালন করো, তাহলে একদিন সেটাই অন্যদের উপকারে আসবে। অর্জুন গুরুজির কথা শুনে শক্তি পেল। আমি বুঝতে পেরেছি গুরুদেব, আমি অন্যের কথায় পিছিয়ে যাব না। একদিন গুরুজি অর্জুনকে বললেন, আজ থেকে তুমি নতুন শিষ্যদের শিক্ষা দেবে। অর্জুন খুবই উত্তেজিত হলো, কিন্তু কিছুক্ষণ পর ভয় পেল। আমি যদি ভালোভাবে বুঝাতে না পারি, যদি তারা আমার কথা না শুনে? এই ভয় তার মনে এক নতুন সংকট তৈরি করলো। কিন্তু প্রথম ক্লাসের পর সে বুঝতে পারল, কিছু কিছু ছাত্র তার কথা বুঝতে পারছে, আবার কেউ কেউ আগ্রহ হারিয়ে ফেলছে। সে দুঃখ পেয়ে গুরুজির কাছে গেল, গুরুদেব, আমি ব্যর্থ হয়েছি, সবাই আমার শেখানোতে আগ্রহ পাচ্ছে না। গুরুজি মৃদু হেসে বললেন, তোমার কি মনে হয় আমি যখন তোমাকে শিক্ষা দিই তখন তুমি সব কিছু একেবারেই বুঝে যাও? অর্জুন কিছুটা লজ্জিত হয়ে বলল, না গুরুদেব, মাঝে মাঝে বুঝতে সময় লাগে। তাহলে তুমি কেন ভাবছো সবাই একবারই তোমার শেখানো বুঝে যাবে? গুরুজি বুঝালেন, একজন শিক্ষক বা পথ প্রদর্শকের কাজ হলো জ্ঞান বিতরণ করা, কিন্তু গ্রহণ করার দায়িত্ব শিক্ষার্থীর। কেউ বুঝবে, কেউ বুঝবে না, এটাই স্বাভাবিক। তুমি শুধু তোমার কাজ চালিয়ে যাও, একদিন ঠিকই তোমার শ্রমের ফল আসবে। অর্জুন এবার বুঝতে পারল, ব্যর্থতা প্রকৃত ব্যর্থতা নয়, যদি সে শিখে এবং সামনে এগিয়ে যায়। কয়েক মাস পার হলো, অর্জুন তার আত্মসন্দেহ, সমাজের অবহেলা এবং ব্যর্থতার ভয় কাটিয়ে উঠতে শিখল। একদিন গুরুজি তাকে ডেকে বললেন, অর্জুন, তুমি এবার প্রকৃত অর্থে তোমার লক্ষ্যের পথে এগিয়ে চলতে শিখেছ। আজ থেকে তুমি সত্যিকার অর্থে একজন শিক্ষক। অর্জুন গুরুজির পায়ে হাত দিয়ে প্রণাম করল। গুরুজি বললেন, মনে রেখো, জীবনের পথে বাধা আসবে, কিন্তু সেই বাধা অতিক্রম করাই প্রকৃত শিক্ষার অংশ। একজন সত্যিকারের পথিক কখনো থামে না, সে শুধু আরও শক্তিশালী হয়ে ওঠে। অর্জুন এবার নিশ্চিত ছিল, সে যে লক্ষ্য নির্ধারণ করেছে তা পূরণ করবেই, যত বাধাই আসুক না কেন। অর্জুন এখন তার জীবনের লক্ষ্য সম্পর্কে নিশ্চিত। সে বুঝতে পেরেছে তার পথ হবে জ্ঞান অর্জন ও বিতরণের।
তবে শুধু লক্ষ্য জানা যথেষ্ট নয়, এখন সময় এসেছে সেই লক্ষ্যের পথে হাঁটার, বাস্তব জগতে তার স্বপ্নকে সত্যি করার। একদিন ভোরে গুরুজি তাকে ডেকে বললেন, অর্জুন, তুমি এখন প্রস্তুত। এবার তোমাকে আশ্রমের বাইরে গিয়ে প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। অর্জুন বিস্মিত হলো, গুরুদেব, আমি কি আশ্রম ছেড়ে যাব? গুরুজি মাথা নাড়লেন, তোমার লক্ষ্য যদি কেবল এই আশ্রমের মধ্যে সীমাবদ্ধ থাকে তবে তা কখনোই বৃহৎ হবে না। প্রকৃত শিক্ষা কেবল বইয়ের মধ্যে নয়, মানুষের মধ্যেও লুকিয়ে আছে। তুমি প্রকৃত শিক্ষা পাবে তখনই যখন বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জন করবে। অর্জুন গুরুজিকে প্রণাম করল এবং যাত্রার প্রস্তুতি নিতে লাগলো। পরদিন সকালে সে তার পথ চলা শুরু করলো। প্রথমে সে এক গ্রামে পৌঁছালো যেখানে কেউ শিক্ষার গুরুত্ব বুঝত না। গ্রামের মানুষজন বলল, শিক্ষা দিয়ে পেট ভরে না, আমাদের শুধু খাবার দরকার, বই নয়। পরের গ্রামে সে দেখল কিছু ধনী পরিবার শুধু নিজেদের সন্তানদের শিক্ষার সুযোগ দিচ্ছে, গরিব শিশুরা শেখার সুযোগ পাচ্ছে না। অন্য এক জায়গায় সে দেখল কিছু শিক্ষক অর্থের বিনিময়ে ভুল শিক্ষা দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে। এই দৃশ্যগুলো অর্জুনকে হতাশ করলো। সে ভাবল, আমি কি পারবো এই পৃথিবীতে সত্যিকারের শিক্ষা ছড়াতে? একদিন সন্ধ্যায় সে একটি বৃদ্ধ লোকের সঙ্গে দেখা করলো, যিনি বললেন, তুমি যদি সত্যিকারের পরিবর্তন আনতে চাও তাহলে তোমাকে ধৈর্য ধরতে হবে। একটি ছোট প্রদীপ যেমন অন্ধকার ঘরকে আলোকিত করতে পারে, তেমনি তোমার জ্ঞান একদিন মানুষকে আলোকিত করবে। অর্জুন নতুন উদ্যমে যাত্রা চালিয়ে গেল। যাত্রার পথে অর্জুন বুঝতে পারল, কেবল বই পড়া যথেষ্ট নয়, একজন সত্যিকারের শিক্ষককে মানুষের মনের ভাষা বুঝতে জানতে হয়। একদিন সে দেখল এক শিশু অঙ্ক করতে পারছে না, কিন্তু খেলতে ভালোবাসে। অর্জুন খেলাধুলার মাধ্যমে তাকে অঙ্ক শেখালো এবং সেই শিশু দ্রুত শিখে ফেলল। অন্য এক জায়গায় সে দেখল এক বৃদ্ধ লোক শিক্ষার গুরুত্ব বুঝেন না। অর্জুন গল্প বলার মাধ্যমে তাকে বুঝালো কিভাবে জ্ঞান জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে আসে। এভাবে সে বুঝতে পারল একজন ভালো শিক্ষকের কাজ শুধু জ্ঞান বিতরণ করা নয়, বরং সেই জ্ঞানকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া। একদিন সে এক গ্রামে গেল যেখানে কিছু অসৎ লোক শিক্ষার বিরুদ্ধে ছিল। তারা বলল, তুমি কেন আমাদের শিশুদের শিক্ষিত করতে চাও? তারা যদি বেশি জেনে যায় তাহলে আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। তারা অর্জুনকে এই হুমকি দিল, তুমি যদি এখান থেকে না যাও তবে তোমার জন্য ভালো হবে না। অর্জুন বুঝতে পারল, সত্যের পথে চলতে গেলে বিপদ আসবেই। সে দৃঢ় কণ্ঠে বলল, যদি আমাকে বাধা দাও আমি চলে যাব। আমি চলে গেলে হয়তো আজ তোমরা জিতবে, কিন্তু একদিন জ্ঞানের আলো ঠিকই এখানে আসবে। এই সাহস দেখে গ্রামের কয়েকজন যুবক অর্জুনের পাশে দাঁড়ালো। তারা বলল, আমরা তোমার সাহায্য করব, শিক্ষার আলো আমাদেরও দরকার। অর্জুন বুঝতে পারল, যদি কেউ সাহস নিয়ে সত্যের পথে এগিয়ে যায় তবে একদিন না একদিন অন্যরাও তার সঙ্গে আসবে। বছরের পর বছর অর্জুন বিভিন্ন গ্রামে ঘুরে শিক্ষা ছড়িয়ে দিতে লাগলো। সে এমন শিক্ষকদের প্রশিক্ষণ দিল যারা গরিব শিশুদের বিনামূল্যে পড়াবে। সে এমন এক পাঠশালা তৈরি করলো যেখানে সবাই শিক্ষা নিতে পারবে, ধনী গরিব ছোট বড় সবাই। সে এমন গল্প রচনা করলো যা মানুষের মনে শিক্ষার গুরুত্ববোধ তৈরি করবে। বহু বছর পর একদিন সে তার গুরুজির কাছে ফিরে গেল। গুরুজি তাকে দেখে খুশি হলেন। অর্জুন বলল, তুমি কি শিখলে? অর্জুন বলল, গুরুদেব, আমি শিখেছি যে জ্ঞান শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা হচ্ছে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া, এবং একজন সত্যিকারের পথিক কখনোই বাধার কাছে হার মানে না। গুরুজি বললেন, তাহলে তুমি এখন বুঝতে পেরেছ প্রকৃত শিক্ষা কি? অর্জুন মাথা নাড়ল, হ্যাঁ গুরুদেব, শিক্ষা কেবল মুখস্থ করার বিষয় নয়, এটি মানুষের জীবনকে পরিবর্তন করার শক্তি রাখে। গুরুজি হাসলেন, তাহলে তুমি তোমার লক্ষ্যের পথে সত্যিকারের যাত্রা শুরু করেছ। মনে রেখো, এই পথ কখনোই শেষ হয় না, বরং এটি ক্রমাগত চলতে থাকে, যতদিন না তুমি তোমার আলো দিয়ে অন্যদের পথ দেখাতে পারো। অর্জুন অনুভব করলো তার যাত্রা সত্যিকার অর্থে শুরু হয়েছে এবং সে কখনো থামবে না। অর্জুন বহু বছর ধরে শিক্ষা ছড়িয়ে দিয়েছে, বহু মানুষের জীবন পরিবর্তন করেছে। এবার সে গুরুজির কাছে ফিরে এসেছে তার শিক্ষা সমাপ্ত হয়েছে কিনা তা জানতে। গুরুজি তাকে দেখে হাসলেন, অর্জুন, তুমি অনেক পথ পেরিয়ে এসেছো, এখন বলো তোমার কি মনে হয়, তুমি কি তোমার লক্ষ্য পূরণ করতে পেরেছো? অর্জুন মাথা নিচু করল, গুরুদেব, আমি চেষ্টা করেছি, তবে এখনও অনেক শেখার বাকি আছে। গুরুজি সন্তুষ্ট হলেন। সত্যিকারের জ্ঞানীর বৈশিষ্ট্যই হলো সে জানে শেখার কোনো শেষ নেই। অর্জুন এবার গুরুজির সামনে বসে বলল, গুরুদেব, এখন আমি আপনাকে গুরুদক্ষিণা দিতে চাই, বলুন আমি কি করতে পারি? গুরুজি মৃদু হাসলেন, তুমি কি মনে করো আমি তোমার কাছ থেকে কিছু চাই?
অর্জুন বলল, গুরুদেব, আমি যা কিছু হয়েছি সবই আপনার জন্য, আমি চাই আপনাকে কিছু দিতে। গুরুজি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তাহলে শোনো, আমার একমাত্র চাওয়া হলো তুমি তোমার জ্ঞান কখনো থামিয়ে দেবে না। তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেবে। অর্জুন বিস্মিত হলো, এটাই আমার গুরুদক্ষিণা? গুরুজি বললেন, হ্যাঁ, অনেকেই গুরুদক্ষিণা হিসেবে ধন সম্পদ বা মূল্যবান কিছু দেয়, কিন্তু প্রকৃত গুরুদক্ষিণা হলো শিক্ষার উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়া। অর্জুন গুরুজির পায়ে হাত রাখলো। আমি প্রতিজ্ঞা করছি গুরুদেব, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই জ্ঞানের আলো ছড়িয়ে যাব। গুরুজি বললেন, তাহলে এখন থেকে তুমি নিজেও একজন গুরু। তুমি অন্যদের পথ দেখাবে যেমন আমি তোমাকে দেখিয়েছি। কিন্তু মনে রেখো, একজন সত্যিকারের শিক্ষক কখনো নিজেকে পূর্ণ জ্ঞানী মনে করে না, সে নিজেও আজীবন শিখতে থাকে। অর্জুন এবার বুঝতে পারল শিক্ষার আসল উদ্দেশ্য কেবল নিজে শেখা নয়, অন্যদের শেখানো এবং শিক্ষার ধারা অব্যাহত রাখা। বছরের পর বছর পার হলো। অর্জুন নিজের পাঠশালা প্রতিষ্ঠা করলো। সেখানে সে নতুন শিষ্যদের শিক্ষা দিল, তাদের মধ্যে নতুন চিন্তা ছড়িয়ে দিল। একদিন এক কিশোর তার কাছে এসে বলল, গুরুজি, আমি আপনাকে গুরুদক্ষিণা দিতে চাই। কিভাবে দিতে পারি? অর্জুন হেসে বলল, তুমি যখন অন্যদের শেখাবে তখন সেটাই হবে আমার জন্য প্রকৃত গুরুদক্ষিণা। এইভাবেই শিক্ষার ধারাবাহিকতা চলতে থাকলো, এক গুরু থেকে আরেক শিষ্যে, যুগ থেকে যুগে। এবং অর্জুন বুঝতে পারল এই চক্রই হলো প্রকৃত জ্ঞানের শক্তি। অর্জুনের দীর্ঘ যাত্রা শেষ হয়নি, বরং নতুন এক দিগন্তের দিকে এগিয়ে গেছে। সে বুঝতে পেরেছে জীবনের প্রকৃত লক্ষ্য কখনোই কোনো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো নয়, বরং এক অবিরাম যাত্রা। গুরুজি তাকে শিক্ষা দিয়েছিলেন, জ্ঞান কখনো থামে না, এক জীবনে কেউ সব শিখতে পারে না, কিন্তু সে শিখতে শিখতে অন্যদের শেখানোর মধ্য দিয়ে বেঁচে থাকে। অর্জুন সেই শিক্ষাকে জীবনের মূল মন্ত্র বানিয়েছে। সে শুধুই একজন শিক্ষার্থী ছিল না, বরং নিজেই একদিন এক মহান গুরু হয়ে উঠেছে। তার ছাত্ররাও একদিন শিক্ষক হবে এবং এভাবেই শিক্ষার আলো যুগ থেকে যুগান্তরে ছড়িয়ে পড়বে। জীবনের লক্ষ্য কী? অর্জুনের কাহিনী আমাদের শেখায় লক্ষ্য নির্ধারণ করা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই লক্ষ্য অর্জনের পথে ধৈর্য ও অধ্যবসায়ই আসল শক্তি। প্রতিটি বাধা আসলে এক নতুন শিক্ষা, যা আমাদের আরও শক্তিশালী করে তোলে। সত্যিকারের গুরুদক্ষিণা ধন সম্পদ নয়, বরং জ্ঞানের ধারাবাহিকতা বজায় রাখা। একজন সত্যিকারের গুরু কখনো থামে না, সে শিখতে শিখতে অন্যদের শেখানোর মধ্য দিয়েই বেঁচে থাকে। অর্জুনের জীবন আমাদের মনে করিয়ে দেয়, জ্ঞানই একমাত্র সম্পদ, যা কখনো কমে না, বরং যত বেশি বিলানো হয় ততই বৃদ্ধি পায়। বহু বছর পর এক সন্ধ্যায় অর্জুন এক বট গাছের নিচে বসে তার শিষ্যদের পড়াচ্ছিল। তখন এক তরুণ এসে জিজ্ঞাসা করল, গুরুজি, আপনি কি সব কিছু জেনে গেছেন? অর্জুন মৃদু হেসে বলল, আমি এখনো শিখছি। এই বিষয়ে আমাদের পাঠশালা, এবং যতদিন আমি শ্বাস নিচ্ছি ততদিন শিখতে থাকব। এই কথার মাধ্যমে অর্জুন সেই সত্যটি বুঝিয়ে দিল, যা একদিন গুরুজি তাকে শিখিয়েছিলেন। শিক্ষা কখনোই শেষ হয় না। জ্ঞানী জীবনের প্রকৃত লক্ষ্য, এবং তা যত বেশি ছড়ানো যায় ততই তা মহৎ হয়ে ওঠে।